আর শুধু করুণার যুগ আমার মহাপ্রভুর। এই মহাপ্রভুর করুণার যুগে সুদুর্লভ মানবকুলে জন্মগ্রহণ করে এই যে বাচ্চাটা এই গৃহে জন্মগ্রহণ করেছেন, এরও মনে করতে হবে বহু জন্মের সৌভাগ্য, বহু জন্মের সৌভাগ্য। কেন কই আমরাও তো জন্মগ্রহণ করেছি মানবকুলে। আমাদের জন্মলগ্ন থেকে আমাদের যদি এই যে আজকে তার কি তিথি পালন হচ্ছে, জন্মতিথি, কই আমাদের জন্মতিথি তো এইভাবে পালন হয় না। আমরা তো জন্মতিথিকে এইভাবে সাধু দর্শন করতে পারি নাই। আমাদের জন্মলগ্ন তো আমরা হরিকথা শুনতে পারি নাই। আমাদেরও জন্মলগ্ন আমরা সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পাই নাই। তাহলে মনে করতে হবে এরও বহু জন্মের সৌভাগ্য। এই বহু জন্মের সৌভাগ্য স্বীকৃতি ফল নিয়ে এই অঙ্গনের জন্ম হয়েছে। তা না হলে আজকে আমার এই বাচ্চাটার জন্য এত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটত না। এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কাউকে হিংসা, বিদ্বেষ, তিরস্কার করবে না, বরং পারে যদি নমস্কার করবে, তিরস্কার করবে না, হিংসা করবে না, উপেক্ষা করবে না, অবজ্ঞা করবে না। বলে একজন চোরকেও উপেক্ষা করা যাবে না। কাকে? চোরকে উপেক্ষা করা যাবে না, না, তাও করা যাবে না। সাধুকে ভালোবাসবো, অসাধুকে ভালোবাসবো না, না অসাধুকেও ভালোবাসবে। সর্বভূত স্থিত চমাং ভজাত্তে কর্তমা স্থিত, সর্বভূতের ভিতরে আমি একমাত্র আছি, আমি ছাড়া কেউ নেই। হিরণ্যকশিপু একসাথে ছিলেন প্রহ্লাদকে, প্রহ্লাদ তোর শত্রুকে, শত্রুকে প্রহ্লাদ বলেছিলেন হে পিতাশ্রী, এই জগতে কেউ তো শত্রু নেই, শত্রু নেই। বলি না তো পিতা, শত্রু বলতে তো কেউ নেই। ভগবত বলেছেন আমি যখন মায়ের গর্ভে ছিলাম, দেবর্ষিপাদ নারদ আমার গর্ভবাসে আমার মাকে ভাগবত শোনাইছিলেন। সেই সময় বলেছিলেন এই জগতে কেউ শত্রু নেই, এই জগৎ সব বিষ্ণুময় জগৎ, সব কৃষ্ণময় জগৎ। শত্রু কোথা থেকে আসলো? শত্রু বলতে কেউ নেই। তুমি যদি সর্বসমদর্শী হও, সকলের প্রতি তোমার যদি সেই ভক্তি থাকে, কাউকে চোর বলবে না, শত্রু বলবে না, সকলকেই বিষ্ণু মনে করে ধন্যবাদ করবে। বিষ্ণুময় জগৎ। তুমি যদি ভগবানকে ভালোবাসতে চাও, তুমি যদি আমার গৌরকে ভালোবাসতে চাও, সকলের ভিতরে আমার গৌরকে দেখো। একটা চোর, একটা চোরের আত্মকাহিনীতে দেখা যায় বাড়ির পাশের চোর ধরা পড়েছে, সকলে হরিল্লাস করছে। ছোট্ট একটা বাচ্চা বলছেন বাবা, ও বাড়িতে এত চিৎকার হচ্ছে কেন? তাহলে একটা চোর ধরা পড়েছে। বাবা আমি তো কখনো চোর দেখি নাই, আমি একটু চোর দেখতে যাবো, বাড়ির পাশে তো। একটা চোরের আত্মকাহিনী। না চোর তুই কি দেখবি? না বাবা আমি তো চোর দেখতে যাবো, বাড়ির পাশে তো। মেয়েটার হাত ধরে নিয়ে ওই রাত্রে চোরটাকে দেখতে গেলেন। কই বাবা চোর? চোরটার আমার হাত পা বাঁধা, একটা খুঁটির সাথে বাঁধা রয়েছে। বলছে বাবা চোর কই? চোর দেখছি না তো। তাহলে ওই যে বাঁধা। ওই বাবা চোর না তো, ও যে একটা মানুষ। চোর কাকে বলছে? ও চোর না তো, ওটা একটা মানুষ, আমাদের মতো একটা মানুষ। চোরটা মনে করছে হায় হায় আমার স্বরূপটা বিজয় দিল। সকলে আমাকে চোর বলতো, তাই আমি মনে করতাম চোর, কিন্তু আমি যে একটা মানুষ। যদি আমার বাঁধনটা খুলে দিত, তাহলে আমি ওর চরণে গিয়ে প্রণাম করে বলতাম মা তুই আমার বাঁধনটা, আমার মোহটা তুই আমার ফেরাই দিছিস মা। সত্যি তো আমি চোর, আমি তো একটা মানুষ।
চোর মানুষ হয়ে যায়, চোর ভাগবতমুখী হয়ে যায়, চোর ভাগবত কৃপা লাভ করে। আমরা শ্রীমদ্ ভাগবতে অনেক সময় নিও না, কারণ কৃষ্ণ এসে তো মা এসে কৃষ্ণ দুটো কথা বলবেন, আমরা তো যাই একটু ভক্ত সময় করছি। মা, আমি যদি একটু বন্ধনটা মুক্তি পেতাম তো স্মরণে প্রণাম করতাম, আমি চরণ, আমি মানুষ। এই জন্য আমাদের ভক্তমাল গ্রন্থে মামা ভাগ্নে তারা দুইজন চুরি করত। চোরও মানুষ হয়ে যায়, চোরও ভাগবত প্রসাদ লাভ করে, চোরও মহান ব্যক্তি হয়। তুমি চোরকে চোর বলিয়া ভাবো না। যদি তুমি ভগবানের ভজন করো, যদি তুমি ঈশ্বর প্রেম লাভ করতে চাও, যদি তুমি মোহমায়ের বন্ধন মুক্ত হয়ে গৌর গোবিন্দের প্রীতি লাভ করতে চাও, কাউকে চোর ভাববে না। সকলকেই, সকলের ভিতরে আমি আছি, আমাকে ভাবো। সর্বভূত স্থিতং যো মং ভজতি কর্তমা স্থিত, সকলের ভিতরে আমি আছি। আমাকে এক মহাজন বলছিলেন, আমার অনেকদিন, তখন অনেক অল্প বয়সে কথা হয়, 27, 28, 29 এরকম বয়স হবে। বলছিলেন যে বাবা, একটা কথা মনে করবে, কাউকে উপহাস করবে না, সকলের ভিতরে ভগবান আছে সেটা মনে করবে, তাহলে তুমি ঈশ্বরকে ভালোবাসতে পারবে। এই জন্য ওর প্রথম কথা কি মনে আছে আমাদের? একটু আগে আমার এই যে অসিত বাবা একটা পাঠ করেছেন, মহাপ্রভুকে, গৌর সুন্দরকে, নিমাইকে চুরি করে নিয়ে গেছিল, বলেছিলাম একটু আগে। আমার নিমাই কি কিছু বোঝেন না যে আমার চুরি করে নিয়ে যাচ্ছে কিসের জন্য? বোঝে কিনা বলো? বলি কি বাচ্চা, তাই কিন্তু ছোট কি বাচ্চা, অনন্তর সময় ভগবান, উনি বোঝেন না যে আমাকে নিয়ে যাচ্ছে চুরি করে। কিন্তু আমাকে যে চুরি করে নিয়ে যাচ্ছে আমার জন্য, আমার গায়ে যে অলঙ্কার সেইটার লোভে, তবু যাক, লোভে নিয়ে যাক, অলঙ্কারের লোভে নিয়ে যাক, কিন্তু অলঙ্কার তো আমার সাথে যুক্ত, অলঙ্কার তো আমার সাথে, আমার থেকে চ্যুত না, এর সংসদ যুক্ত না। আমার সাথে যে বস্তু যুক্ত, সেই লালসায় যদি, এই অলঙ্কার লালসায় যদি আমাকে নিয়ে যায়, এইভাবে আমার নামে, আমার প্রেমের মহিমায় যদি জগতে কেউ আমাকে গ্রহণ করতে চায়, সে যে আমাকেই লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। ইয়াং বদ্যান্তে তামস্তাথৈব ভজং। সোর চিন্তা করছে যে আমার বাড়িতে নিয়ে যাও, তাই তুমি যদি তোমার বাড়িতে আমার নিয়ে যাও, তাহলে আমার গীতার বাক্য সত্য করতে হলে তাহলে আমিও তো তোমাকে আমার বাড়িতে নিয়ে আসতে হবে। যেই যথামহম প্রবাদ্যান্তে, কত সুন্দর কথাটা এখানে ভাগবত বলেছেন গীতায়, যে তুমি তো তোমার বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছ কি জন্য? অলঙ্কারের জন্য। আরে অলঙ্কারের যার নেছ তো আমার জন্য, আমাকে নিয়ে যাচ্ছ তো, তাহলে তুমি যদি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও, তাহলে তোমাকে আমিও আমার বাড়িতে নিয়ে আসবো, তাই তো নিয়ে আসলেন। এইভাবে তুমি যদি, এই যে আজকে এখানে এই বাচ্চাটার কারণে এখানে একটা মহৎ অনুষ্ঠানের আয়োজন হয়েছেন, আপনারা এই মহৎ কথা শোনার জন্য, তার আশীর্বাদ করার জন্য আপনারাও এখানে আসছেন, এটাও মনে করবেন সকলেই সেই কল্যাণ, সেই আশীর্বাদে সকলেই আমরা পুষ্ট হতে পারব। যে কথাটা বলছিলাম, চোর চুরি করছেন, মামার ভাগ্নে চুরি করতে করতে সকলের কাছে পাকা চোর হয়ে গেল। চোর এত বড় চোর, ভাগ্নেটাকে পাঠাতো, তুই প্রতিদিন খোঁজ নিবি কার বাড়ি কোন সম্পদ আছে, রাত্রে তুই আর আমি যাবো চুরি করতে। আরে কি বলে, ভাগ্নে কোন কাজ করে বাবা? গোয়েন্দার কাজ করে। ও দেখে শুনেছিল মামা কায়দা মতো সম্পদ আছে, অমূল্য আছে, বললে দুইজন চলে যেত মামার ভাগ্নে চুরি করতো। একদিন দুপুরবেলায় এরকম এক বাড়িতে এক মহাত্মা বৃন্দাবন থেকে এসে পাঠ করছেন, হরি কথা বলছে, ভাগবত পাঠ করছেন। আর ওই মামা সেদিন আর ভাগ্নে নেই। মামা চিন্তা করছে, আরে এত লোক কেন, যেখানে এরকম তো লোক তখনও দেখি না। একটু
চিন্তা করছেন, তাহলে দেখে আসে ওই যে একটা উচ্চ সমাদৃত আসনে বসে এক ব্যক্তি কি যেন বলছে আর কাঁদছে। আরে কাঁদছে কেন? ওই লোকের কোনো বিপদ হয়েছে? এবার যখন নিকটে গেলেন দেখলেন মালা তিলকের সুশোভিত, দেখতে খুব মধুর, খুব মিষ্টি, আর পাঠ করছেন হরিকথা, ভগবানের কথা, একবারে আপ্লুত হয়ে। জীবনে কখনো সঙ্গ করি নাই। আচ্ছা বাবা, কীর্তনে কি আছে? দর্শনে কি হয়? দর্শনে পবিত্র করো, এই তোমার ছোট্ট মামা চোর সাধুকে দর্শন করেই এইখানে দণ্ডবাদ করে। তুমি এখানে যেই যত ভাবুক পাঠক যেই হোক না কেন, তুমি দর্শন করলে তিনিও কিন্তু দর্শন করবেন। কৃষ্ণমতির অবস্থা বসে বসে পাঠ শুনলেন। তারপর দেখি এরকম একটা মন্দির, সামনে একটা সুন্দর অপূর্ব একটা সুসজ্জিত একটা মন্দির। মন্দিরটা দেখ চিন্তা করে, মন্দিরের ভিতরে কি আছে, ওই ছোট্ট ঘরের ভিতরে কি আছে। তিনি আস্তে আস্তে যাচ্ছেন, যে দেখে ওই ছোট্ট একটা কুঠিয়া মন্দির, দুই পাশে দুটো কলা গাছ, দুটো ঘট, মধ্যখানে আমার রাধা গোবিন্দ দুইজন ত্রিভঙ্গ মরিতে দিয়ে বাঁচিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চোর চিন্তা করছেন, আমি কত রূপের মানুষ দেখেছি, এমন রূপ তো দেখি নাই। বাঁশিটা বদনে আর হাসিটা এই মুখে, যে বদনে বাসি সেই বদনে হাসি। হাসি আর বাসিতে কথা কি বুঝতে পারছি? দেখছে কে? চোর। বাসি আর হাসিতে চোরের হৃদয় একেবারে ভরে গেছে। মনে হচ্ছে শ্যামসুন্দর মদনমোহন শ্রীমতী রাধাকে নিয়ে তার নয়ন পদ্মে হৃদয় মন্দিরে বসেছেন। হাসি সহ বাসি, কাউকে ফেলতে পারছেন না। আসলে তো চোর, চুরি করা তার স্বভাব, কিন্তু চুরি করতে করতে আজ এমন হৃদয় উপস্থিত হয়েছে, সেটাও ভগবত কৃপা, এটাও সাধুর কৃপা। যদি কখনো কোনো ক্রমেই সাধুর করুণা হয়, সাধুর দয়া হয়, সাধুর কৃপা হয়, তাহলে তুমি মনে করবে মোহমায়ের বন্ধন মুক্ত হতে তোমার আর বেশি দেরি হয় না। ওই দুই মূর্তি দর্শন করে কি বললাম, কায়দাটা কি? মুখে হাসি, আর যে মুখে হাসি সেই মুখে বাসি। হৃদয় ভরে গেছে। চলে আসলো বাড়ি। বাড়ি সে ভাগ্নেকে সংবাদ দিলাম, এই গ্রাম আর ও গ্রাম। ভাগ্নেকে সংবাদ দিলেন যে বাবা তুমি তাড়াতাড়ি সব। ভাগ্নে এসেছে, মামা তুমি ডেকেছ? আমাদের বৈষ্ণব জগতের অপূর্ব একটা গ্রন্থ, তার নাম কি বললাম বাবা? ভক্তমাল। আমার বৃন্দাবনের গুরু মহারাজ বলেছিলেন যে বাবা নারায়ণ, একটা কথা মনে করবে, ভজন রাজ্যে যার আছে ভজনের গোলমাল, কোনটা ঠিক করতে হবে, কোনটা হবে না, কোনটা সঠিক, কোনটা অসঠিক, সেজন্য পড়ে ভক্তমাল। যার আছে ভজনের গোলমাল, সেজন্য পড়ে ভক্তমাল। বাবা চলে গেছেন, কিছু কথাটা তো রেখে গেছেন, এই জন্য ভক্তমাল বাবা বলেছিলেন অবশ্যই পড়বে। মামা তুমি ডেকেছ? হ্যাঁ বাবা। সব জীবনে আর কোনোদিন চুরি করবো না, মাত্র একটা দিন মাত্র চুরি করবো। বলে কেন? বলে না, আর কোনোদিন চুরি করবো না ভাগ্নে, শুধু একটা দিন চুরি করবো। আমি একটা পাঠে গিয়েছিলাম, পাঠক ঠাকুরের পাঠ শুনিলাম, আর দেখলাম একটা মন্দিরের ভিতরে, ছোট্ট একটা কুঠিয়ার ভিতরে দুটি কলা গাছ সামনে দিয়ে, আর দুটো ঘর দিয়ে, আমের পল্লব দিয়ে, তারপরে একটা ডাব দিয়ে কত সুন্দর করে সুসজ্জিত করেছে। ভিতরে তাকিয়ে দেখি মুখে হাসি আর বাসি, অপূর্ব ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে আছে। ভাগ্নে আমার জীবনের একটা সংকল্প করে এসেছে ওইখান থেকে, কি হাসি আর বাসি তোমার মুখে,
যতদিন পর্যন্ত আমি তোমার এই হাসি আর বাসি নিয়ে আমি মন্দির রচনা করে তোমাকে প্রতিষ্ঠা করতে যতদিন না পারব, ততদিন আমার আহার নেই, নিদ্রা নেই। শুধু আমি তোমাকে চাই। আগে চোর বলবো, চোরের যদি এই মনোবৃত্তি হয়, কই আমার তো টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, আমি তো ভগবানের জন্য কিছু করতে পারলাম না। যাও ভাগ্নে, তুমি খোঁজ করো কোথায় ধন সম্পদ আছে। আমার জীবনে আর কোনো বোধ নাই। আমি সুন্দর ওই হাসি আর বাসি মুখে আমি গোবিন্দকে প্রতিষ্ঠিত করব, আমি একটা মন্দির করবো, এটাই তোমার মামার জীবনের অন্তিম বাসনা। ভগবান কি বলেছেন? যে যতমং প্রবর্ধন্তে তমস্তথৈব ভজো। তুমি যদি আমাকে পার বাসনা করো, আমিও তো তাহলে তো তোমাকে পার বাসনা করি। তুমি যদি আমার জন্য কাঁদো, আমি তো তোমার জন্য কাঁদি। ভাগ্নে এরকম ঘুরতে ঘুরতে একদিন এসে বলছেন, মামা কায়দা মতো পাইছি। কায়দা মতো? আমার গোবিন্দের মন্দির হবে তো? বলে মামা হয়েও আরো বেশি যাবে। আমি এক রাজবাড়িতে আরতির সময় গিয়েছিলাম গোয়েন্দাদের কাছকে। রাজবাড়িতে আইনটি যখন আরতি হচ্ছেন, ওই সময় আরতি হচ্ছেন, আরতি দেখছেন। যদি দেখে চিন্তা করলেন যে এত সুন্দর মন্দির, সুরম্য মন্দির, আর গোবিন্দ রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছেন, মাথায় সোনার মুকুট, রাধা গোবিন্দের অপূর্ব সাজে সজ্জিত সোনার বাসি। ওখানে দেখে এসেছেন হাসিয়ার বাসি, আর এই মন্দিরে রাজার বাড়ির মন্দিরকে দেখছেন সোনার মুকুট, সোনার বাসি, অপূর্ব। তখন উনি চিন্তা করলেন, এই তো দেখলাম রাজার ধন সম্পদ কিভাবে কোথায় আছে। বললেন, মহারাজ আমি তো বহু দূরে থেকে আসছি, আজকে এখানে থাকবো। এরভাবে দু একদিন থাকলেন, থাকার পরে ও তো গোয়েন্দা, রাজাও তারা ভালোবেসে ফেললেন। এবার রাজা বাড়ি কাজ টাজ করতে লাগলে রাজার মনের কথা সব বললেন। বলার পরে রাজা বলছেন, একদিন বলছেন যে বাবা আমার বলতে এই জগতে, মানে এরকমভাবে কথাবার্তা হচ্ছে, আমার বলতে এই জগতে কিচ্ছু নেই ওই মন্দিরে আমার রাধানাথ ছাড়া। আমার যার সম্পদ, ধন সম্পদ সব আমি রাধা গোবিন্দের স্মরণতলে রেখে দিয়েছি। আমার বলতে কিছু নেই। এটা রাজবাড়ি, রাজপ্রাসাদ। তাহলে আমার যদি গোবিন্দ হয়, তাহলে আমার বাড়িতে আমার ধন সম্পদ থাকবে কেন? ওখানে সব রেখে দিয়েছে। তাহলে মামা কিন্তু ভাগ্নে চিন্তা করছে, মামার যার দরকার তা তো সম্পদ পেয়ে নিচ্ছে। গোবিন্দের কাছে রাজার সম্পদ, রাজার এই মন্দিরে গোবিন্দের কাছে শুনে টুনে এসে বলছেন, মামা আর তোমার কোনো চিন্তা করতে হবে না, কাঁদাকাটা করতে হবে না। আমি দেখে আসি রাজার সম্পদ, ধনের ভিতরে কোন ধন শ্রেষ্ঠ বলে মানে রাধা কৃষ্ণ প্রেম, যা সেই বড় ধনী। রাজা একে তো প্রেমিক ধনী, তারপরে সোনা দানা ধন সম্পদ ওই মন্দিরে সব ফেলে রেখেছে। মামা এর থেকে আর আমি তোমার ভালো সংবাদ দিতে পারবো না। তাহলে ঠিক আছে, আজকে রাত্রে 12টার সময় যাবো। খুব আনন্দ পেলেন, আমি আমার রাধা মাধবের মন্দির করতে পারবো, আমি আমার মন্দিরে আমার রাধা মাধবকে দর্শন করবো, হাসিয়ার বাসে দর্শন করবো, এই জীবন ধন্য করবো। চোরের কথাটা মনে আছে, কাউকে ঘৃণা করা যাবে না। সাড়ে 10টা 11টার ভিতরে এসে বলছেন, ভাইনা চল। তো তখনকার যুগে ছাদ তো আর এরকম, এখনকার ছাদ কিরকম বাবা, রড সিমেন্ট খোয়া। তখনকার ছাদ ছিল কি ওই কড়িবর্গ, আর এরকম চৌকো, এরকম টালি। ভাইনা চল। বাবা ভাগ্নিকে সঙ্গে নিয়ে রাজবাড়ি গেলেন, মন্দিরে উঠলেন, সিং খুঁজে উপরে ছাদ খুঁজে। মামা বলছে, ভাগ্নে আমার নামা দেওয়ার ভিতরে, আমি নেমে যাই। খুব সাবধান বাবা, কাউকে কখনো তুমি যদি ভজন করতে চাও,
সর্বভূত স্থিতং ইয়মং ভজতে কর্তমস্থিত, সকলের ভিতরে আমি আছি, এটার জন্য তোমার মনে থাকে। ওর ভিতরে মামা নেমে গেলেন, এরকম দড়ি ধরে ধরে নামলেন। নেমে তখন অপূর্ব রূপ দর্শন করে দেখে তখন বলছে, ওর ভিতরে যা পাইছেন সোনা দানা টাকা পয়সা রাজার সম্পদ তো গোবিন্দের চরণে দিয়ে দিয়েছেন। আমি আমার গোবিন্দকে ভালোবাসি, কিন্তু ধন সম্পদ কিন্তু কোথায় রাখি বাবা? মদিনাপুরে কোন জায়গায়? ব্যাংকে। আমি আমার গোবিন্দকে বিশ্বাস করি, আমার মধুসূদনকে বিশ্বাস করি, কিন্তু আমার টাকা রাখবো ওখানে এ বিশ্বাস কিন্তু তার প্রতি আমার নেই। ভজতাম প্রীতিপূর্বকম। এবার সোনা দানা টাকা পয়সা সব পট্টাপ্র করে দেখছে, দেখো বেঁধে দিয়েছেন, দড়ি করে টেনে নিয়ে আসেন। দেখছে যে মামা, সে মুকুট কই, বাঁশি কই? বলে না না, ওটা নিয়ে যাবে না, ওই মুকুট আর বাঁশি নিলে ওই বেটার দেখতে খুব খারাপ লাগবে, ওটা থাকে, যা নিয়ে স্মৃতি আমার হয়ে যাবে, ওটা নেব না। এবার আমাকে টেনে তোল। যে সুরঙ্গ পথ দিয়ে মামা নামলেন, এবার সুরঙ্গ পথ দিয়ে মাথাটা উঠলেন, কিন্তু এই কাঁধে আর এই কাঁধে এই দুটো বাহু বেঁধে গেল, আর সরাতে পারছে না, টানাটানি করে কোনো কায়দায় সরাতে পারছেন। মামা, আমি তো কোনো কায়দায় তোমাকে টেনে তুলতে পারছি না, কি করা যায়? বহু চেষ্টা করছো, ওই বালতির দড়ি ধরে তেমনটা। আচ্ছা, নামার সময় নামলো, এখন ওটার সময় আর উঠতে পারলো না, কোনো কায়দায় আর হলো না। তখন মামা বলছে, ভাগ্নে, এ বাবা ঘুমাচ্ছ, থাকবে? আমার তো হয়। ভাগ্নে, এক কাজ কর, আমাকে যখন তোর টেনে তুলতেই পারলি না, আর তুই যদি এভাবে গিয়ে রেখে যাস, তা লোকে তো ধরে ফেলবে, তারপর রাজার বাড়ির চুরি হচ্ছে, রাজা কি তোরে আর আমার জানতে হবে? তুই এক কাজ কর, আমার এইখান থেকে মাথাটা কেটে নদীতে ফেলে দিয়াই, আর এই টাকাগুলো নিয়ে তোর মামিকে বলবি, দেখ আমার অন্তিম বাসনা ছিল, আমি করে যেতে পারলাম না, তো এই টাকাগুলো তোর মামির সাথে তুই যুক্ত হয়ে একটা মন্দির করে, একটা মন্দির করে সেখানে আমার বংশীধারী রাধা গোবিন্দ প্রতিষ্ঠা, আমি মরে গিয়েও আমারটা সুখ হবে। যা, মাথাটা কেটে নিয়ে নদীতে ফেলে দিবি। মাথাটা সত্যি কাটা, কোনো কায়দায় আর রাখতে পারলেন না, টানতেও পারলেন না, তুলতেও পারলেন না। আমি ভক্তমালের আলোচনা দিচ্ছিলাম। ভাগ্নে কাঁদতে কাঁদতে তখন এই মুন্ডটা নিয়ে একটা নদীতে ফেলে দিলেন, সমস্ত শরীরে রক্তাক্ত দেহ। ওই রাত্রে তখন ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে মামার বাড়ি গিয়ে বলছেন, মামি 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 ওঠো, সর্বনাশ করে এসেছে মামি। কি সর্বনাশ করলে বাবা? সর্বনাশের কি হলো? তাহলে মামি, নিজে হাতে আমি মামাকে আজ খুন করে ফেলেছি, নিজে হাতে মামার মস্তক কেটে নদীতে ফেলে দিয়েছি, আর ধন সম্পদ নিয়ে এসেছি। মামা বলে গেছেন যে, ভাগ্নে, তোর মামির সাথে তুই আমার মনের বাসনা মন্দিরটা করবে, আর ভগবানের বিগ্রহ রাধারানীর সহ প্রতিষ্ঠা করবে। ভাগ্নে, তোর কি মাথা খারাপ হয়েছে? তোর মামাকে খুন করেছিস? তোর কি মাথা খারাপ হয়েছে? তোর মামা তো সারাদিন জ্বরের জন্য আজকে আর যেতে পারিনি। আমাকে বলল যে আজকে আমি যেতে পারবো না, তোর মামা তো ঘরে শুয়ে আছে। কি বলছিস? কি তোর মামার খুন করেছিস? এমন কথা কি জন্য বলছিস? বলে, মামা ঘরে? তোর মামা তো ঘরেই শুয়ে আছে। তখন মামাকে ডাক দিলে মামা তখন বাইরে এসে বলছে, ভাগ্নে, আমি তো আর যেতে পারিনি, আমি অসুস্থ, যাই নাই। আচ্ছা বাবা, তোমরা বিচার করো, গেল কে গেল? ভগবান বলেছেন
তুমি যদি আমার প্রতিষ্ঠা করতে চাও, তুমি যদি আমাকে চাও, সব আমিও তোমাকে চাই তোমার জন্য। আমি যা না করতে পারি তা কেউ করতে পারে না। মান নিমিত্তং কৃত পাপং কর্ময়ে কল্পয়ে। তুমি আমার উদ্দেশ্যে যদি কিছু করতে চাও, সেই কাজটা আমি নিজে থেকে করে দেয়। সেটি সজ্জন আল্লাহ আলোচনা যাচ্ছে না, কৃষ্ণ আসছে, ছেলেটা দুটো কথা বলুক, আপনারা একটু শুনেন। আলোচনায় রসবাস হলে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন। এই গৃহে যে নবজাত শিশুর জন্য আজকে আমরা এতগুলো লোক এখানে আসতে পেরেছি, সাধু সঙ্গ করতে পারলাম, হরিকথা শ্রবণ করতে পারলাম।